সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসের শেষ পার্টে। দেখেন, আমি আমার যে পেজটা রয়েছে, আমার যে পেজ ড্রিম আইটি যে পেজ, সেই পেজে একটা কিন্তু কল টু অ্যাকশন একটা বাটন দেওয়া আছে। হ্যাঁ, সেই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি আমাদের ওয়াচ নাও এ চলে আসবো। ওয়াচ নাও। তো আমরা এই যে আমাদের যে পেজ, এই পেজে যে ওয়াচ নাও এ আসবো, এখানে তো ওয়াচ নাও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না জানেন? কারণ আমি আমার পেজে লগ ইন করে আছি। লগ ইন করে থাকলে ওইটা দেখা যাবে না। তাহলে ওইটা দেখতে হলে কি করতে হবে? ওইটা আপনারা দেখতে পারবেন, যারা যে পেজের অ্যাডমিন সে ওইটা দেখতে পাবে না, তবে সে আপনাদেরকে দেখাতে পারবে। কিভাবে? আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাজ যদি ক্লিক করি তাহলে দেখা যাবে। আচ্ছা, ভিউ অ্যাজ এ ক্লিক করলাম, দেখেন এই যে ওয়াচ নাও যেটা এখানে লেখা রয়েছে না, ওয়াচ নাও, তারপরে হচ্ছে মেসেজ এবং লাইক। তার মানে এই যে ওয়াচ নাও আপনাদের কাছে এখানে গ্রিন দেখা যাবে, গ্রিন বা ব্লু এরকম কিছু দেখা যাবে। তো এই ওয়াচ নাও মেসেঞ্জারও ব্লু দেখা যাবে, লাইকও ব্লু দেখা যাবে। আপনি ওয়াচ নাওতে যদি ক্লিক করেন, আমার ওখানে যেহেতু ওই অ্যাকশন বাটনের মধ্যে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনাকে সোজা সোজা আমার কোথায় নিয়ে যাবে? আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তাহলে এই আপনার হচ্ছে ওয়াচ নাও যে অপশন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অথবা আপনার অ্যাকশন, কল টু অ্যাকশন যেটা বলছিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদেরকে কি করতে হবে? এখানে এখানে কিন্তু বাইরের জন্য এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য দেখেন। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। এই যে এখান থেকে আমাদের আগে আমার পেজে যেতে হবে। অর্থাৎ আমি এখন অন্য পেজ থেকে এই পেজটা দেখতেছি, তো এই অন্য পেজ থেকে এই পেজকে দেখার কারণে আমাদের এই পেজটাকে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা জাস্ট আমাদের আগে পেজে আগে লগ ইন করে নিই, তারপরে আমরা হচ্ছে ওখানে যাব। ওকে, এই যে আমরা আমাদের পেজটাকে লগ ইন করতে পেরেছি। এখন আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিলাম। এখন অ্যাড অ্যাকশন বাটন, অ্যাড অ্যাকশন বাটন, ট্রাই ইট। ওকে, তাহলে আমরা এখান থেকে দেব হচ্ছে কল নাও দিতে পারি, কল নাও দিলাম না। অথবা হচ্ছে আমাদের এখানে আপনার ওয়াচ নাও দিয়ে দিলাম। ওয়াচ নাও দিয়ে নেক্সট করব। নেক্সট করার পরে অ্যাড ওয়েবসাইট লিংকের কথা বলতেছে। এখন আমরা এখানে কোনটা দেব? আমরা এখানে দেব হচ্ছে, তোমার তখনও আসি দেখে চশমা খান চকত দিচ্ছে। আমরা এখান থেকে এই যে আমাদের এই এটাকে তখন মার্ক করা আছে, সেটাই আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমি আবার এখানে চলে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে ওয়েবসাইটের লিংক দেওয়ার কথা বলতেছে। তার মানে এখানে অ্যাড ওয়েবসাইট লিংক, এখানে কি বলছে? ইউ মেড আচ্ছা ইজিয়ার টু পিপল টু টেক ক্রিয়েশন অ্যাকশন, চুজ ওয়েবসাইট টু ওপেন হোয়েন দে ট্র্যাপ অর ক্লিক ইউর বাটন। ওকে, আমরা জাস্ট এখানে একটু ক্লিক সরাই দিলাম। দেওয়ার পরে যে কারণে এটা নিচ্ছে না, দেখি আমরা যদি এই পুরো অংশটা যদি দেই, দেখি আসলে আদৌ নেয় কিনা। আচ্ছা, এটুকু কপি করেছি। কপি করে আমরা ওয়াচ নাও অপশনে যাওয়ার পরে, ওকে, তার মানে ওই যে যেহেতু ওয়েবসাইটের কথা বলেছে, আপনাকে অবশ্যই ওই www এই অংশটা থাকতে হবে। শুধু আপনি এখানে হ্যান্ডেল নেম দিলে নিবে না। তো জাস্ট আপনারা যখন এভাবে দেবেন, দিয়ে যে সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এখন এই এই ইয়েতে আমার এখানে আপনার হচ্ছে ওয়াচ নাও অপশনটা দেখা যাবে। দেখে আসি আমরা একটু জাস্ট। এই যে ওয়াচ নাও এসেছে, বাট এখানে যেহেতু আমি আমার নিজের থেকে করতেছি, তো এই কারণে এটা দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু এভাবে ইয়ে থেকে করলে কিন্তু দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড টু অ্যাকশন বাটনে আপনি ডিলিট বাটন না, চেঞ্জ বাটন করতে পারবেন। তাহলে বাটন আপনার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে এখান থেকে করা যাবে। এটা খুব সহজ ব্যাপার, সেরকম কোনো কিছু নয়। এখন আসেন আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনাকে অটো রিপ্লাই সেট করে দিতে হবে। বায়ার বায়ারের পেজে বায়ার আসবে। আমি আবারও বলতেছি, বায়ার একটা বিজনেস করে, হেডফোনের বিজনেস করে, হেডফোন বিক্রি করে। তাহলে সেখানে তো তার ক্রেতারা আসবে পেজে, এসে অর্ডার করবে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাকশন বা এটা অটো রিপ্লাই যদি না করে দেন তাহলে তো হবে না। এই ব্যাপারটি একটু খেয়াল করেন, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সেট করতেই হবে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই বাম সাইডের, আমরা পেজে আসার পরে বাম সাইডের যে অংশটা পাচ্ছি, এর মধ্যে থেকে দেখেন মেটা বিজনেস সুইট একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই অপশনে ক্লিক করে দেবো। এটা প্রত্যেকটা পেজে, যে পেজে যাবেন সেই পেজেই কিন্তু এটা আসবে। হ্যাঁ,
প্রতিটা পেজেই কিন্তু এটা থাকে। এখন এর মধ্যে থেকে আপনি কয়েকভাবে এটা করতে পারেন, তার মধ্যে আমি আপনাকে খুব সহজ যে সিস্টেম সেটা দেখাই দিচ্ছি। এখানে ইনবক্স একটা অপশন রয়েছে, ইনবক্সে ক্লিক করে দেবেন। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইনবক্সে যখন আমি ক্লিক করে দিলাম, দেখেন এই যে ডান সাইড থেকে ক্রিয়েট মেসেজিং অ্যাড ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে। এর মধ্যে এই যে একটা দেখেন পরমাণুর মতো একটা গোল একটা ইয়ে রয়েছে। হ্যাঁ, অটোমেশন, এটাকে বলে অটোমেশন। এই যে একটা আপনার চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে। তাহলে আমি কি করলাম, প্রথমে বিজনেস সুইটে গেলাম, পেজ থেকে বিজনেস সুইটে গেলাম, বিজনেস সুইট থেকে আমি ইনবক্সের উপরে ক্লিক করলাম। ইনবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওপরের একটা বার ওপেন হলো। এখান থেকে আমি জাস্ট এই যে অটোমেশনসে ক্লিক করে দেব। অটোমেশনসে যখন আমি ক্লিক করে দেব তখন দুইটা অপশন চলে আসবে। দেখেন এই যে এখানে বলছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিনস। তার মানে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিনস হচ্ছে আপনার ওই বিজনেস সম্পর্কে বায়ার কি ধরনের প্রশ্ন করতে পারে। অর্থাৎ আমি বলছি একটু, যে আপনাদেরকে যদি একটু করে দাঁড়ান প্লিজ। আচ্ছা, হ্যাঁ, ধরেন এটা এটা হচ্ছে বায়ার এই ঘড়িটা বিক্রি করবে। আমি একটু বলি, আমার কথাটা একটু মনোযোগ দিতে হবে। যে বায়ার আপনাকে এই ঘড়িটা, বায়ারের বিক্রি করবে এই ঘড়ি নিয়ে আপনি হচ্ছে একটা পেজ খুলে দিলেন। তার মানে বায়ারের যে আপনি পেজ খুলে দিয়েছেন, তাহলে বায়ার তো ঘড়ি বিক্রি করতেছে, তাহলে বায়ারের আরো হচ্ছে বায়ার আছে না? তাহলে তারা কি কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো আপনি নিজে করে নিজেই ওখানে ওইটাকে সেট করে দিতে হবে। যেমন হচ্ছে কি ধরনের প্রশ্ন করতে পারে বায়ার, আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, যেমন হচ্ছে হোয়াট ইজ প্রাইস। আচ্ছা, এই যে একটা 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 প্রশ্ন। আচ্ছা, আমরা একটু ইয়ে করেছি, দেখেন এখানে স্টার্ট ফ্রম স্ক্রেচ। আচ্ছা, অল অটোমেশন গোলস, এই ব্যাপারটা এখানে এরকম ছিল না। এরকম দিয়ে দিয়েছে, বুঝতেছি না। এখানে দেখি অর্গানাইজ মেসেজ, আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, নো, গেট পিপল। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাই। এই যে, তার মানে আমরা এখানে আসার পরে আমরা হচ্ছে ওখানে ক্লিক করলাম যে অটোমেশনস থেকে ক্রিয়েট অটোমেশনসে যখন ক্লিক করলাম তখন আমরা কিছু অপশন খুঁজে পেলাম। এর মধ্যে থেকে এই যে এখানে হচ্ছে কি গ্রিট পিপল। গ্রিট শব্দের অর্থ হচ্ছে সম্ভাষণ জানানো। গ্রিট না, এটা গ্রিট। গ্রিট পিপল বা পিপলকে আপনি সম্ভাষণ জানানো। এখানে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এই ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের উপরে এসে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন এখানে এই অপশনে আপনি যা যা এখানে, এখানে মেসেঞ্জারের উপরে ক্লিক দিয়ে এখানে টিক মার্ক করে রাখতে হবে। মেসেঞ্জারের উপরে টিক মার্ক দিয়ে রাখতে হবে। আর এখানে হচ্ছে আপনি যা যা বলতে চান 500 বর্ণ দিয়ে আপনি এখানে সেগুলো বলে দিতে পারবেন, বাইরে থেকে শুনে নিয়ে এটা আপনি এখানে করে দিতে পারবেন। বা আস্কিং কোশ্চিনস কি কি হতে পারে বিস্তারিত আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যেমন এই যে আমি থ্যাঙ্কস ফর কন্টাক্ট, এখানে দেখেন এই যে এখানে থ্যাঙ্কস ফর কন্টাক্ট, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে দিয়ে আপনি যদি এখানে জাস্ট সেভ চেঞ্জে যদি দিয়ে দেন, তাহলে কেউ যদি এই পেজে ঢুকে ঢুকে যদি মেসেজ দেয় মেসেঞ্জারে, তাহলে তাকে ওই যে আমার যে ওয়েবসাইট যেটা আমি ওখানে কপি করে বসানো আছে সেটা কিন্তু তার কাছে চলে যাবে। কেউ যদি এসে এখানে ক্লিক করে, আমাদের এই পেজে যদি কেউ এসে জাস্ট ক্লিক করে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় দেখি যে কিছু পেজে আপনি জাস্ট ঢুকবেন কিনা আপনার কাছে আপনার নাম সহ চলে আসবে যে হাই সত্যজিৎ মন্ডল, আপনি, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ইত্যাদি ইত্যাদি। এগুলো মূলত রোবোটিক সিস্টেমে করা হয়, বাট এটা হচ্ছে অটোমেশনস থেকে আমরা এগুলো করে থাকি। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আমাদের একটা পেজ
আপনার হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিয়ে সম্পূর্ণ আমাদের ক্লাস। আশা করছি আপনারা যদি এইভাবে যদি করেন তাহলে এটা মাস্ট বি একটা প্রফেশনাল মানের একটা কাজ হবে বলে আমি আশা করছি। এখন আমাদের এই পার্টে আমি ক্লাসের